Dear viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সৌরভ। আর আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি ভয়েজে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আজকের আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায়, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বলি ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, বা এখানে যে সাবজেক্টটা থাকে ইউর সাথে ইনভিজিবল বা উর্দু থাকে। আর সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স যেভাবে গঠিত হয় আমরা একটু এক নজরে দেখে নিই যে মূল ভার্ব বা V1 দিয়ে শুরু, যেমন ডু দ্য ওয়ার্ক। তাহলে মূল ভার্ব বা V1 দিয়ে শুরু, যদি এটা আদেশ বোঝায় বা কমান্ড বোঝায় সাধারণত আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়। এবং সেই সাথে যদি বলো ডন্ট বা ডু নট দিয়ে শুরু, যেমন ডু নট ক্লোজ দ্য ডোর, যদি কোনো কিছু নিষেধ করা হয় do not close the door, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে যে ডন্ট বা ডু নট দিয়ে শুরু হয়ে থাকে। এবং আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়ে থাকে। আর ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা? আমরা জানি মি, আস, ইউ, দেম, হিম, হার। এই ব্যক্তিবাচক অবজেক্টের পরে কিন্তু আমরা দেখবো মূল ভার্ব। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা মনে রাখবো যে লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়। এবং আমাদের নেভার প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়, যেমন আমরা দেখি নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এবং সেই সাথে মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট আমরা যদি দেখুন একবার লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট এবং সেই সাথে মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন বাই মি এ শার্ট, আমরা দেখো গিভ মি গ্লাস অফ ওয়াটার, যেটাই বলি না কেন কিন্তু এখানে মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট। এবং সেই সাথে লাস্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ বা কাইন্ডলি ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়, যেমন প্লিজ ওপেন দ্য ডোর। এখানে প্লিজ ওপেন দ্য ডোর এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখতে পেলাম এই 6 ধরনের সেন্টেন্স আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা দেখতে পাবো। তো ডিয়ার ভিউয়ার্স, যে শুরুতেই আমরা যদি এই টাইপস অফ ইম্পারেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্সের ধরনগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা অনেকটাই জটিল হয়ে দাঁড়াবে। তাই আমি তোমাদের আবারও বারবার বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের মানে প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই আমাকে আগে ইম্পারেটিভ সেন্টেন্স কি এবং বিভিন্ন প্রকার ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের একটু গঠনটা দেখতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স আবারও বলি যে মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডু নট বা ডন্ট দিয়ে শুরু হতে পারে, লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হতে পারে। আমরা দেখছি যে মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হতে পারে এবং লাস্ট ওয়ান আমরা দেখছি প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখিনি যে ইম্পারেটিভ সেন্টেন্সের বিভিন্ন প্রকার যে ইম্পারেটিভ সেন্টেন্স এগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাকে কোন রুল ফলো করতে হবে বা কি জানতে হবে। তাহলে আমরা এক নজরে দেখিনি। ডিয়ার ভিউয়ার্স, এবার আসা যাক ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ করব। তো আমি শুরুতেই একটা কথা তোমাদেরকে জানিয়ে দেই যে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা কমন একটা রুল আছে বা কমন একটি নিয়ম আছে, সেটা মনে রাখতে হবে যে লেট কর্তা বি V3, লেট কর্তা বি V3। আমরা যদি এটা মনে রাখি লেট কর্তা বি V3, যখনই আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করো আমাদের মনে রাখতে হবে লেট কর্তা বি V3। আমরা এটা মুখস্থ করে ফেলি, লেট কর্তা বি V3, লেট কর্তা বি V3। আচ্ছা, এখন ব্যাখ্যা করা যায়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যখনই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হবে তখন আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা লেট দ্বারা শুরু করব। তারপরে ওই সেন্টেন্সের যে অবজেক্ট আছে অবজেক্টের সাবজেক্ট হবে, যেটাকে আমি বলছি কর্তা, তারপরে বি, আমরা সবসময় বি বসাবো এবং V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি দেখি কোনো সেন্টেন্সে আমরা যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেটা আমরা দেখছি আগেও দেখছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তবে সেটা লাস্টে বাই বসায় সেই ব্যক্তিবাচক অবজেক্টটি বসে। আরেকটি বিষয়, যদি মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে গঠনে, তাহলে এখানে বাই না বসে ফর বসে। যদি আমরা এই একটা গঠন যদি মনে রাখতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে একটা মাত্র গঠন, লেট কর্তা বি V3। আর যদি সাবজেক্ট দুটো হয় তাহলে বাই পরে বসবে, আর যদি মূল ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে অ্যাক্টিভ ভয়েস যদি থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় জাস্ট ফর বসবে। যেমন বিষয়টি ক্লিয়ার করা যায় যে এখানে বলতেছে মূল ভার্ব দিয়ে শুরু হলে তার গঠন আমরা জানি যে লেট কর্তা বি V3, অর্থাৎ লেট
কর্তা, সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট মানে এখানে একটা কর্তা, আর বি V3, তা লেট কর্তা বি V3। তো ডু দ্য ওয়ার্ক এখানে মূল ভার্ব দিয়ে শুরু এবং অবজেক্ট কর্তা লেট কর্তা বি V3, অর্থাৎ ডু দ্য ওয়ার্ক। তো লেট দিয়ে শুরু করব, তারপরে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে বি হচ্ছে সূত্রের এবং ডু এর পাস্ট টেন্স হলো ডান। হ্যাঁ, তারপর এবারে আসি আমরা 2 নম্বরে, যে ডন্ট বা ডু নট দিয়ে শুরু হলে এখানেও কিন্তু একটাই, যে লেট করতে হবে V3। তবে ডু নট বা ডন্ট দিয়ে শুরু হয়, যেখানে আমরা লেট বসাতাম সেই জায়গায় শুধু আমরা লেট নট ব্যবহার করব, তাছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, উদাহরণ মধ্যে ব্যাখ্যা করা যাক যে ডু নট বা ডন্ট বা ডু নট দিয়ে শুরু হলে লেট নট অবজেক্টের সাবজেক্ট বি প্লাস V3, অর্থাৎ এই যেখানে আমরা শুধু লেট বলছিলাম সেটা শুধু লেট নট, তাছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন নেই যা আছে তাই। যেমন ডু নট হেট দ্য পোর, লেট নট দ্য পোর বি হেটেড, কি একই কিন্তু গঠন, কোনো পার্থক্য নাই, যেখানে লেট এন্ড লেট নট। ডু নট থেকে লেট নট আর মূল ভার্ব ছিল শুধু নিয়ে লেট, আর গঠন একটাই, লেট কর্তা বি V3। ওকে, নেক্সট আমরা ফলো করব যে লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ মি, আস, ইউ, দেম, হিম, হার ইত্যাদি থাকে, সেই অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ কি করব, এক্ষেত্রে আমি বলবো সেই রুল কিন্তু একটাই, যে লেট কর্তা বি V3 এবং লেটের পরে যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে সেটা বাই বসে লাস্টে যাবে। দেখা যায় উদাহরণ মাধ্যমে যে লেট মি প্লে ফুটবল, লক্ষ্য করো সবাই, লেট মি প্লে ফুটবল, আমি বলছিলাম লেট কর্তা বি V3, তাহলে লেট কর্তা বি V3, যেহেতু লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে সেটা বাই বসে, সেটা কিন্তু পরে বসবে। কি নিয়ম কি একটা না? হ্যাঁ, আমরা পরে শুরু করি, যদি নেভার দিয়ে শুরু হয়, এই নেভার দিয়ে শুরু হলে কিন্তু দুইটা নিয়ম আমাদের মনে রাখতে হবে। যে নেভার দিয়ে শুরু হলে আমরা হচ্ছে কি লেট নেভার শুরু করব, অথবা যদি আমি লেট নট দিয়ে শুরু করব। মনে রাখতে হবে, যদি আমি লেট নেভার শুরু করি তাহলে কিন্তু সেখানে অবজেক্টিভ ভার্ব শুধু বি, আর যদি না আমি যদি নেভার না লিখি শুধু লেট নট যদি ব্যবহার করি তাহলে শুধু বির জায়গাতে ইভার বি কিন্তু আমরা লিখতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করি। দেখো এখানে বলা হচ্ছে নেভার টেল এ লাই, তাহলে আমি কিন্তু বলছি লেটের পরে লেট নেভার, আমি কিন্তু নেভার বসায় ফেলছি, এখানে আমার ইভার দরকার নেই। লেট নেভার অবজেক্ট বি V3, অর্থাৎ লেট কর্তা বি V3, কিন্তু এখানে আমি কিন্তু নেভার দিছি জন্য আমি নেভার প্রয়োজন নেই। কিন্তু আমি যদি এখানে যদি নেভার না দিই, আমি যদি লেট নট ব্যবহার করি, লেট নট এ লাই ইভার বি টোল্ড, এটা মনে রাখতে হবে, একটু মনে রাখবো যে যদি আমরা নেভারের পরিবর্তে যদি আমরা লেট নট ব্যবহার করি তাহলে ইভার বসবে, আর যদি লেট নেভার ব্যবহার করি তাহলে লেট কর্তা বি V3, যে রুলটা আমরা বারবার বলতেছি সেটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যায় হবে না। এবং লাস্ট ওয়ান, না সরি আরো দুটো আছে, যে মূল ভার্ব দিয়ে শুরু, মূল ভার্ব দিয়ে শুরু ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে, যদি এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে তাহলে আমরা কি করব, এখানে কিন্তু একই নিয়ম, লেট কর্তা বি V3 এবং যে অবজেক্টটা আছে সেটা পরে বসবে, আর এই জায়গাতে কিন্তু ফর বসে, বাই না বসে ফর বসে। যেমন দেখো আমরা যদি বলি লেট মি এ পেন, তাহলে লেট কর্তা বি V3, এতটুকু কিন্তু আমরা জানি। এবং এটাও জানি যে যদি ব্যক্তিবাচক অবজেক্ট সেটা পরে বসে, সেটা বাইরে পরে বসে, কিন্তু না, যখনই মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট সেক্ষেত্রে তখন আমরা ফর বসাবো। তারপর মনে রাখি মূল ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট, এখানে দেখো এখানে কিন্তু মূল ভার্ব গিভ, পক্ষান্তরে আমরা কিন্তু বলছিলাম এটাও কিন্তু ডু, এটাও কিন্তু মূল ভার্ব, কিন্তু এই ডুর পরে কিন্তু যে অবজেক্ট এটা কিন্তু ব্যক্তিবাচক না, বুঝতে পারছো? কিন্তু এখানে কিন্তু ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক অবজেক্ট হলে সেখানে বাই না বসাবো, কি বসাবো, ফর বসাবো। হ্যাঁ, এবং লাস্ট আমরা দেখব যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখি প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়েছে, বা সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি আছে, সেটা আগে হতে পারে, যদি আমি শুরু লিখছি আগে হতে পারে শেষে হতে পারে, তাহলে আমরা এই প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে শুধু লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখে ফেলবো। যেমন দেখো ব্যাখ্যা করা যায়, এখানে বলছে আমাদের গঠনটা হবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে V1 থেকে বাকি অংশ। লক্ষ্য করো যে এখানে বলতেছে প্লিজ টেক দিস সিট, তাহলে প্লিজ আছে যেহেতু প্লিজের পরিবর্তে আমরা লিখছি ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাকি যেটা আছে V1, তাহলে টেক দিস সিট, এটা কিন্তু যা ছিল তাই।
তো ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আবারও তোমাদেরকে জাস্ট মনে করে দিচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য জাস্ট একটা রুল মনে রাখবে। যদি একটা রুল আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার খুব একটা ডিফিকাল্ট হবে না বা অনেক সহজ। কিন্তু সেই নিয়মটা কি মনে আছে তো? সেই নিয়মটা হচ্ছে যে লেট কর্তা বি ভিথি, আর যদি অবজেক্ট থাকে তাহলে সেটা বাই বা ফাইল পরে পরে বসবে। আর তাহলে বাই কোথায় বসবে? যখন লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন আমরা বাইয়ের পরে বসাবো, আর যখন মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন কিন্তু ফর বসাবো। জাস্ট এতটুকুই। যদি এটা মনে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তারপরেও যদি ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে যে তোমরা তোমাদের মন্তব্য লিখবে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে আবার ভয়েসের কোনো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সবাইকে ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।